বন্ধুরা, সকালের আলো কিন্তু ফুটেছে, তবুও প্রচুর কুয়াশা। দেখো বাইরে কেমন হাওয়া দিচ্ছে, তো ঠান্ডা প্রচণ্ড। আর এই সকালবেলায় তাড়াতাড়ি টিফিনটা করে নিয়ে ছেলেকে নিয়ে বের হব। তো তাড়াতাড়ি ছেলের টিফিনটা তৈরি করছি। আর আমার হাজব্যান্ড ছেলেকে দিয়ে আসার পর কিন্তু বের হয়, তো পরপরই বের হয়, তো একসঙ্গে রান্নাবান্নাটা করে নিই। তো এখানে আজকে আমি একটুখানি টিফিন বানিয়ে নিচ্ছি। এখানে ব্রেড দিয়ে, ডিম দিয়ে, বেসন টেসন দিয়ে টিফিন বানাচ্ছি। আর এই টিফিনটা করে দিলে খুবই সুন্দরভাবে খাবে ছেলে। তো টিফিন বানানোর পরে টিফিন গুছিয়ে আমি কিন্তু ছেলেকে নিয়ে স্কুলে বের হয়ে যাব। আর আসার সময় আজকে কিন্তু আবার বাজারে যেতে হবে আমার, কারণ বাজার করা আছে, তো যে কারণে। তো আমি এদিকে দেখো মাছ দিয়ে দিয়েছি। আর একদম ফার্স্টেই এখনও পর্যন্ত যে মাছ কাটে যে মাসি, সে কিন্তু এখনও পর্যন্ত সবে বটি টটি রেডি করছে। তার মানে বুঝতে পারছো কত সকালে বাজারে গেছি। আর বাজার থেকে নিয়ে এসেছি আমি কলা নিয়ে এসেছি, আর পালং শাক নিয়ে এসেছি, আর এখানে মাছ নিয়ে এসেছি দু রকম। একটা রুই মাছ নিয়ে এসেছি আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, মোটামুটি যাতে 5-6 দিন 7 দিন মতো বাজারে না যেতে হয় সেই জন্যে। আর এরপরে দেখো আবার বাড়িতে এসে সব কিছু করে ঠোরে কাজকর্ম আবার কিন্তু ছেলেকে আনতে গেলাম। আর আজকে ছেলেকে আনার পরে আজকে রান্না করব। আজকে মাছ রান্না করছি, তেলাপিয়া মাছ দিয়ে কলা দিয়ে ঝোল করব। আর এদিকে দেখো সর্ষে ফুল, এবছর বলেছিলাম একদিনও খাওয়া হয়নি, তো সর্ষে ফুল বাটা করব। তো আজকে চিংড়ি মাছ দিয়ে সর্ষে ফুল বাটা করব। আর সর্ষে ফুল বাটা এইভাবে চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে তার ভিতরে কিন্তু আমি কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা দিয়েছি। দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে সর্ষে ফুলগুলোকে বেছে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো সেই সর্ষে ফুলগুলো দিয়ে দেব, দিয়ে কিন্তু নাড়তে থাকবো। নেড়ে একদম যখন হয়ে যাবে, জলটা বের হয়ে যখন শুকিয়ে যাবে, সেই পর্যন্ত কিন্তু আমি হতে দেব। তারপরে মিক্সি গ্রাইন্ডারে করে কিন্তু আমি সুন্দর করে বেটে নেব পাতাটাকে। আর এটা খেতে এত ভালো হয় বন্ধুরা। তো দেখো ছেলে পাশ থেকে তো আওয়াজ করছে যখন আমি ভয়েস দিচ্ছি।